দেশে আশঙ্কাজনক হারে বাড়ছে হামের সংক্রমণ। বিশেষ করে রাজশাহী ও ময়মনসিংহে পরিস্থিতি ক্রমেই জটিল হচ্ছে। গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে ময়মনসিংহে মারা গেছে এক শিশু। প্রতিনিধিদের তথ্য ও ছবিতে রিপোর্ট। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হামের প্রকোপ থামছেই না। গত ২৪ ঘণ্টায় হাসপাতালটিতে নতুন করে ২৭ জন সন্দেহভাজন হামরোগী ভর্তি হয়েছে। একই সময়ে চিকিৎসাধীন অবস্থায় প্রাণ হারিয়েছে আরও ৪ জন। এ নিয়ে রামেক হাসপাতালে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ৫০ জনে। বর্তমানে ১৩২ জন রোগী আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন, যার মধ্যে ১২ জনের অবস্থা আশঙ্কাজনক। তাদের আইসিইউতে রাখা হয়েছে। এদিকে ময়মনসিংহেও পরিস্থিতির অবনতি হয়েছে। ত্রিশাল উপজেলায় ৮ মাস বয়সী এক শিশুর মৃত্যুতে জেলাটিতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৯ জনে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হয়েছে ২৪ জন। রাজবাড়ী সদর হাসপাতালেও বাড়ছে রোগীর ভিড়। এ জেলায় এখন পর্যন্ত ৭৩ জন রোগী শনাক্ত হয়েছে। ঠাকুরগাঁওয়ে সংক্রমণ ছাড়ালেও এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। জেলায় এই পর্যন্ত ৪৮ জনের শরীরে উপসর্গ পাওয়া গেছে, যার মধ্যে ১৭ জন জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। স্বাস্থ্য বিভাগ পরিস্থিতির নিয়ন্ত্রণে নমুনা সংগ্রহ ও পরীক্ষা কার্যক্রম জোরদার করেছে। নড়াইলে হাম পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ১৫ মাস থেকে এ পর্যন্ত জেলায় ৩৬ জন রোগী শনাক্ত হয়েছে, যার মধ্যে সদর হাসপাতালে ১৭ জন চিকিৎসাধীন। অন্যান্য জেলার তুলনায় নড়াইলে রোগীর চাপ কিছুটা কম বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। ইউসুফ হাসান নাইম, ২১ টেলিভিশন।